Right, so let's get started. Last class we had a kind of introduction to lipids, right? Details na. Yep. Okay, আজকে we'll start again. So, ফার্স্ট অফ অল লিপিড পড়ার আগে তোমাকে জানতে হবে যে আমাদের কেন লিপিডটা এই যে লিপিডটা এই লিপিডটা আমাদের কিভাবে ইউজ হচ্ছে অথবা কেন লাগতেছে। সো দ্য ইউজেস অফ লিপিডস তার আগে হচ্ছে তিনটা মোস্ট কমন নিউট্রিয়েন্টস ইসেনশিয়াল যে নিউট্রিয়েন্টস গুলো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস, গ্লুকোজ ওইগুলা, লিপিডস অ্যান্ড দেন প্রোটিনস। আমরা এখন কার্বোহাইড্রেটটা শেষ করে লিপিডসে আসছি অ্যান্ড দেন উইল বি মুভিং অন টু প্রোটিনস এর পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টার এতদিন ধরে তো দেখলে যে কার্বোহাইড্রেটের স্ট্রাকচার, ফাংশন, বন্ডস অ্যান্ড সো অন ওইগুলা নিয়ে এতদিন পড়ছো, রাইট? এখন হচ্ছে তুমি হ্যাঁ। এই লিপিডেরটা নিয়ে পড়বা, সেম জিনিস, স্ট্রাকচার, ইউজেস অ্যান্ড সো অন এগুলা নিয়ে পড়বা। তো ফার্স্ট অফ অল চ্যাপ্টার চালু করার আগে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য functions of lipids inside a human's body. So ওই দিন কয়েকটা ইউজেস বলছিলাম, রাইট? ওই ইউজেস গুলো এখন লিখে দেবো। সো ইয়া, প্রথম ইউজটা হলো ইট অ্যাক্টস অ্যাজ এ স্টোরেজ ফুড। এর দুটি সেম গুলো একটু দেখি। It acts as a storage, it acts as a stored energy. সেকেন্ডে হচ্ছে it helps to maintain our body temperature. It helps to maintain our body temperature. আর থার্ডে হচ্ছে তোমার it prevents damages to the internal organs. It prevents damages to the internal organs. তোমার এই দুইটা পয়েন্ট হচ্ছে খুব সেলফ এক্সপ্লেনেটরি। এই যে তোমার this two, it acts as a stored energy, আর হচ্ছে তোমার it prevents damages to the internal organs, right? মানে তোমার হার্ট বা Yep. কিডনিস এইগুলোর ড্যামেজ। What you have to know is that it also it helps to maintain our body temperature। এই জিনিসটা একটু জানতে হবে। এখন দেখো এটা কেন হচ্ছে। সো এটা হচ্ছে বিকজ তোমার যে লিপিডটা, চর্বি, বাংলাতে কি বলি, চর্বি, ফ্যাট, রাইট? ওই ফ্যাটটা Yeah. ইনসুলেটর ইজ অ্যান ইনসুলেটর ইজ অ্যান ইনসুলেটর। ওটা করে কি, ইট ফর্মস আ লেয়ার। সাপোজ তোমার এটা হচ্ছে তার আঁকা দেখে, সাপোজ এটা হচ্ছে তোমার ভিতরের ইনার পোর্শনটা, ইনার পোর্শন অফ দ্য বডি। দিস ইজ দ্য ইনার পোর্শন, এটা ইনার পোর্শন। অ্যান্ড দেয়ার্স দিস লিপিড লেয়ার, এটার উপরে হচ্ছে লিপিড লেয়ার, লিপিড লেয়ার। আর এইটার উপরে হচ্ছে তোমার লিপিড লেয়ারের উপরেই তো স্কিনটা, তাই না? স্কিনের নিচেই তো লিপিড পাওয়া যায়, রাইট? এটা হ্যাঁ। হচ্ছে এটা হচ্ছে তোমার স্কিন, এটা হচ্ছে লিপিড লেয়ার, আর এইটা হচ্ছে তোমার ইন্টারনাল পার্টস, যে কোনো কিছু, ইন্টারনাল মাসেলস অর পার্টস অর সামথিং। এখন দেখো কি হচ্ছে এখানে। এইখানে তোমার
হাইলাইটেড দেখো, তোমার তো একটা বডির ইন্টারনাল টেম্পারেচার আছে, দ্যাট ইজ 37°C, রাইট? তোমার বডির Yep. টেম্পারেচার, তোমার বডির টেম্পারেচার অফ দ্য বডি ইজ ইকুয়ালস টু 37°C, constant optimum temperature of body. 37 degrees Celsius. অপটিমাম টেম্প হচ্ছে তোমার 37°C। এখন তোমার ইনভায়রনমেন্টাল টেম্পারেচার আপ ডাউন যতই করুক, তোমার বডির তো ইউ হ্যাভ টু মেনটেন আ কনস্ট্যান্ট টেম্পারেচার অফ তোমার 37°C, রাইট? সাপোজ Yeah. এখন তুমি একটা দেশে আছো যেখানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা, লাইক তোমার আশেপাশের টেম্পারেচার অনেক বেশি ড্রপ করে ফেলছে। সো লিপিডটা কি করে দেখো, তোমার বডি হিট উড কনস্ট্যান্টলি উড ট্রাই টু গেট আউট অফ ইউর বডি, রাইট? এই যে তোমার যে বডি হিটটা, ইট উড ট্রাই টু গেট আউট অফ ইউর বডি, ইট মানে কালারটা চেঞ্জ করি, ইট উড ট্রাই টু গেট আউট অফ ইউর বডি, রাইট? ইট Yeah. বাইরে চলে যেতে চাচ্ছে না টু দ্য এনভায়রনমেন্ট, ইট ট্রাইস টু স্কেপ, রাইট? Yep. কিন্তু তোমার এই যে লিপিডের যে লেয়ারটা আছে এখানে, রাইট, এই যে ইয়েলো কালারের, রাইট, ইট অ্যাক্টস অ্যাজ Yeah. এন ইনসুলেটর। এটা করে কি, এই হিটটা যে ইভাপোরেট করে বাইরে যেতে চাচ্ছে, এই যে টু দ্য বাইরে আসতেছে, এটাকে ইভাপোরেট করতে দেয় না, ইট অ্যাক্টস অ্যাজ এন ইনসুলেটর। ইনসুলেটর, কন্ডাক্টর, এগুলো পড়ছিলা? হ্যাঁ, পড়ছিলাম। ইয়া, ওই জিনিসটা। সো ইনসুলেটর হচ্ছে তোমার, ইট প্রিভেন্টস দ্য হিট ফ্রম স্কেপিং টু দ্য সারাউন্ডিং, প্রিভেন্টস দ্য হিট ফ্রম স্কেপিং টু দ্য সারাউন্ডিংস, to the surroundings, right? Yeah, that was the build-up of the chapter. এখন let's just dive deep into the chapter. তোমার এখানে ফার্স্ট অফ অল দেখো, আমরা কার্বোহাইড্রেটের সময় কি পড়ছিলাম, যে দে আর মেড অফ দ্য এলিমেন্টস কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, রাইট? তোমার Yep. লিপিডের বেলায় হচ্ছে সেম, দে আর মেড আপ অফ দ্য এলিমেন্টস কার্বন, বুঝাই যাচ্ছে না, they are made up of the elements carbon, hydrogen and oxygen, carbon, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। এই যে তিনটাই সেম, এই তিনটা সেম এলিমেন্টই আর দে আর প্রেজেন্ট ইনসাইড লিপিডস। এখন দেখো, লিপিডস দে আর মেড অফ দ্য এলিমেন্টস কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, দে আর ইউজ টু মেক সেল মেমব্রেনস। লিপিড, লিপিডস যেগুলো আছে, লিপিডস এর ফাংশন কি আমাদের বডিতে? সো দে আর ইউজ টু মেক সেল মেমব্রেন। সেল মেমব্রেন যে লিপিডটা বানায়, ওই লিপিডটার নাম হচ্ছে ফসফোলিপিড। নাম কি? ফসফোলিপিডস। Possibly. এটা দিলে তো ক্লিয়ার হবে, because I have to stick with the yellow color or green. Phospholipids. And they also acts as an energy store. এনার্জি স্টোর, যখন এনার্জি স্টোর হিসেবে কাজ করবে, এগুলোর নাম হয়ে যাবে হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। তাহলে যখন তোমার ইট মেক্স আপ সেল মেমব্রেন, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ এই যে ফসফোলিপিড, আর যখন ইট অ্যাক্টস অ্যাজ আ স্টোর, এনার্জি স্টোর, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ ট্রাইগ্লিসারাইডস, রাইট? দিস Yep. আর দ্য ফর্মস অফ লিপিড আমাদের বডিতে। নাই তোমার সেল মেমব্রেন বানাইতে সাহায্য করবে, অথবা সেল মেমব্রেন হচ্ছে এইটা, হ্যাঁ, বুঝছি। this is a cell, and cell membrane is the boundary, this boundary, this is the হ্যাঁ, cell membrane, and it controls the substances that moves into and out of the cell. This was your cell membrane. Are you there? yes, I'm good. Okay, understood যে triglycerides আর ফসফোলিপিডের ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, তারপরে দেখো, লিপিড, লিপিডস আর কার্বোহাইড্রেটের মধ্যে একটা ডিফারেন্স আছে, দ্যাট ইজ লিপিড কনসিস্ট অফ আ লোয়ার প্রপোর্শন অফ অক্সিজেন, lipid consist of a lower proportion of oxygen than carbohydrates. This is the main difference between lipids and carbohydrates. এখন চলো, এই যে আমরা যে বললাম phospholipids are used to make up the cell membrane and triglycerides to use as an energy store. এখন ট্রাইগ্লিসারাইডের ফাংশনটা দেখি। আর ফসফোলিপিড যেটা সেল মেমব্রেন মানে, ওইটা নিয়ে এই চ্যাপ্টারের বেশি একটা ডিটেলস নাই, ওইটা পড়বো হচ্ছে তোমার সেল মেমব্রেন, ওই যে টপিক
টু, টপিক টু, হ্যাঁ টপিক টু যেখানে ওখানে পড়বো ওই ফসফোলিপিডস নিয়ে। ট্রাইগ্লিসারাইডস কি দেখো, Okay. triglycerides can be further broken down into fats. Energy store to right, energy store যে ট্রাইগ্লিসারাইড ইট ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু টু ক্যাটাগরিজ। ফার্স্টে হচ্ছে তোমার ফ্যাটস, যেটা হচ্ছে সলিড অ্যান্ড কামস ফ্রম অ্যানিমাল সোর্সেস। আর আরেকটা হচ্ছে অয়েলস, অয়েলস হচ্ছে কি তোমার লিকুইডস অ্যান্ড কামস ফ্রম প্ল্যান্ট সোর্সেস। ট্রাইগ্লিসারাইডস আর মেড আপ অফ ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল। এখানে জিনিসটা কি দেখো, আমরা তো এতক্ষণ পড়লাম যে তোমার আহ লিপিডস এর দুইটা ফাংশনস অফ লিপিডস ইনসাইড এ হিউম্যান বডি, রাইট? ওই দুইটা Yep. ফাংশনের মধ্যে একটা ফাংশন হচ্ছে তোমার স্টোর, এনার্জি স্টোর, এনার্জি স্টোর। এন্ড যখন এনার্জি স্টোর করে, দ্যাট ইজ হোয়াট উই নো অ্যাজ ট্রাইগ্লিসারাইডস। ট্রাইগ্লিসারাইডস, ট্রাইগ্লিসারাইড যেটা আছে, ইট ক্যান বি ফার্দার ব্রোকেন ডাউন ইনটু টু ক্যাটাগরিজ। ফার্স্ট অফ অল যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে তোমার যাবে ফ্যাটস, সেটা হচ্ছে তোমার ফ্যাটস। দিস আর দ্য সামারিজ। ফ্যাট যেটা, ফ্যাট সাধারণত দেখবা সলিড, চর্বি যেটা বলি, গরুর ফ্যাট দেখছো রাইট, দে আর Yeah. সলিড, শক্ত তাই না, ওইটা। আর Yeah. এটা সাধারণত কামস ফ্রম দ্য অ্যানিমালস, যেরকম হচ্ছে তোমার মিট থেকে আসে অথবা যে কোনো টাইপ অফ অ্যানিমালস থেকে আসে। আরেকটা ট্রাইগ্লিসারাইডের ক্যাটাগরি হচ্ছে তোমার এই ক্যাটাগরিতে পড়বে হচ্ছে তোমার অয়েলস। অয়েলস মানে কি, অয়েলস নাম থেকেই তো বুঝতে পারতেছো যে ইট ইজ গোয়িং টু বি Yeah. কাইন্ড অফ লিকুইড ফ্লুইড টাইপের, রাইট? Liquid. এটা হচ্ছে Yeah. অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, এটা হচ্ছে লিকুইড। আর হচ্ছে ইট কামস ফ্রম প্ল্যান্ট সোর্সেস, প্ল্যান্টস, প্ল্যান্টস এই যে অলিভ অয়েল, তারপর বিভিন্ন সানফ্লাওয়ার অয়েল, দে অল আর এক্সাম্পল অফ অয়েলস। অয়েলস আর ফ্যাট হচ্ছে তোমার অ্যানিমাল ফ্যাটস অথবা যে কোনো টাইপ অফ ফ্যাটস যেটা হচ্ছে সলিড অ্যাট রুম টেম্পারেচার। এখন এই যে ট্রাইগ্লিসারাইডটা আছে না, Yeah. এইটা ইজ মেড আপ অফ টু কম্পোনেন্টস। এটা হচ্ছে তোমার মেড আপ অফ টু কম্পোনেন্টস। টু কম্পোনেন্টস, দুইটা কম্পোনেন্টস হচ্ছে তোমার ওয়ান ফ্যাটি অ্যাসিডস আর সেকেন্ড হচ্ছে তোমার গ্লিসারল। কিভাবে মেন মেক হচ্ছে এই দুইটা একসাথে বন্ড করতেছে, এই দুইটা জিনিস কি এখনই দেখবো। বাট আর ইউ ক্লিয়ার যে ট্রাইগ্লিসারাইডস ক্যান বি ফাউন্ড ইন টু ফর্মস দ্যাট আর ফ্যাটস অ্যান্ড তোমার হচ্ছে অয়েলস, এই দুইটা নিয়ে ক্লিয়ার আর দেয়ার সোর্সেস। Yep. অলরাইট, লেটস Yeah. মুভ। এখন দেখো তোমার গ্লিসারল ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ প্রোপান, প্রোপান, সরি প্রোপেন লিখে রাখছে, ইট শুড বি প্রোপান, ইটার এমিটার। প্রোপান 1 2 3 ট্রাইল। মনে আছে তোমাকে ওই দিন আমি কিছু প্রিফিক্সেস নিয়ে শিখাচ্ছিলাম, মেথ, এর, প্রপ, পিউ, মনে আছে? হ্যাঁ। তারপরে যেহেতু তুমি ওইটা আগে এক্সপোজার পাও নাই, লেটস জাস্ট ডু ইট এগেন। এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি নিয়ে এবার হচ্ছে, Crop. হ্যাঁ। কেমিস্ট্রি নিয়ে তোমার এটা হচ্ছে এবার অনেক বেশি আসবে, লাইক ধরে নিবে যে ইউ হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং। তো ওনাকে বলে দিবা যে কি টু বিগিন ফ্রম দ্য বেসিক্স, আগে যেন এস এর অ্যাডভান্সে না যায়, ওটা ওকে একটু বলে দিও না, ও তো জানে না গেস। তো Okay. প্রিফিক্সেস নিয়ে প্রিফিক্সেস নিয়ে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজিতে কয়েকটা প্রিফিক্সেস আছে যেটা তোমাকে জানতে হবে। ফর এন ইনস্ট্যান্স, দিস প্রিফিক্স মেথ, সেকেন্ড প্রিফিক্স এর, বিউ,
এই প্রিফিক্স গুলা কি রিপ্রেজেন্ট করে, রাইট? এই প্রিফিক্স গুলা তোমার রিপ্রেজেন্ট করে দ্য নাম্বার অফ কার্বন প্রেজেন্ট। কি রিপ্রেজেন্ট করে? দ্য নাম্বার, নাম্বার অফ কার্বন। দ্য নাম্বার অফ কার্বন প্রেজেন্ট। তোমার যে মেথ প্রিফিক্সটা আছে না, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে একটা কার্বন, C1। তোমার এজ যেটা আছে সেটা হচ্ছে C2। তোমার বিউট যেটা আছে তোমার হচ্ছে C4। আর প্রপ যেটা আছে সেটা হবে হচ্ছে C3। এটা একটু অর্ডারটাই হয়ে গেছে, প্রপ আগে হবে, বিউটি পরে হবে। বাট প্রপ যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে C3, রাইট? হ্যাঁ। এটা তো ছিল হচ্ছে তোমার প্রিফিক্সেস। আর ফাংশনাল গ্রুপ নিয়ে কিছু জানতে হবে, লাইক ফাংশনাল গ্রুপস। হ্যাশট্যাগ ফাংশনাল। আমি এত বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট তোমার এই চ্যাপ্টারে যেটুকু আছে অথবা বায়োলজিতে লাগবে ওইটুকু এখন বলছি। ফাংশনাল গ্রুপস। তোমার অ্যালকোহল ফাংশনাল গ্রুপ ওই দিন বলছিলাম না, মনে আছে? হ্যাঁ বলছি। বলো কোনটা। ওই অ্যালকোহলের ওইচ এক ইয়া, দুইটা। এক্স্যাক্টলি। অ্যালকোহল, অ্যালকোহলের যে ফাংশনাল গ্রুপটা আছে দ্যাট ইজ OH। আর হচ্ছে তোমার এই চ্যাপ্টারে আরেকটা ফাংশনাল গ্রুপ নিয়ে জানতে হবে, যেটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। মনে আছে নাকি এটা? আহ, না। ওকে, নো প্রবলেম। কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। এটা তো COOH। এক্স্যাক্টলি, যে ওইটা COOH। COOH। তোমার মূলত এই দুইটার কাজ করতে হবে চ্যাপ্টারে, রাইট? এখন আসো, তাহলে এই জিনিসটা তোমার এখন লাগবে। প্রপ মানে কয়টা কার্বন আছে? তিনটা। প্রপ মানে হচ্ছে তিনটা কার্বন। আর OL মানে হচ্ছে তোমার অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, OH সরি। OH হচ্ছে তোমার অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। এখন তোমার এখানে কি নামে কি আছে? প্রপ। প্রপ নাম থেকে কি বুঝতেছো এখানে কয়টা কার্বন আছে? এখানে তিনটা। তিনটা। তিনটা কার্বন আছে, নাম থেকে বুঝতেছে। আর ট্রাই অল, অল অল কি ফাংশনাল গ্রুপের কথা বলছিলাম? OH না? অ্যালকোহল। হ্যাঁ। অ্যালকোহল। অ্যালকোহল, তাইলে আমি কি বুঝতেছি? যে আমাদের গ্লিসারলটা আছে, ইটস অ্যান অ্যালকোহল, রাইট? হুম। গ্লিসারল ইজ অ্যান অ্যালকোহল। গ্লিসারল, গ্লিসারলের স্ট্রাকচারটা তাহলে কিরকম দেখাবে? প্রোপ্যান 1 2 3 ট্রাইল। প্রোপ্যান 1 2 3 দেখতে দেখো। আচ্ছা চলো, এখানে হ্যাশট্যাগ স্ট্রাকচার অফ গ্লিসারল। প্রোপ্যান 1 2 3 ট্রাইল। তাহলে প্রোপ নাম থেকে বুঝতেছে এখানে তিনটা কার্বন আছে, একটা, দুইটা, তিনটা। তিনটা কার্বন। আর OL মানে আছে হচ্ছে এখানে একটা OH ফাংশনাল গ্রুপ। OH, OH আর OH। কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা। না, কার্বনের আউটার শেলে চারটা ইলেকট্রন আছে, দেখো কার্বন ইজ ইন গ্রুপ। হ্যাঁ চারটা চারটা। চারটা ইলেকট্রন। তাহলে তোমার এখানে একটা ইলেকট্রন ইউজ হলো, এখানে একটা ইলেকট্রন, তাহলে আর কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। দুইটা। ওই দুইটা ইলেকট্রন কিভাবে ফিল আপ করবা? বাই ইউজিং হাইড্রোজেন। বাই ইউজিং হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে।
সো দেখো এখানে কি করলাম, আই এম ইনশিওরিং দ্যাট দ্য নাম্বার অফ bonds across carbon is equals to the number of outer shell electrons, right? কার্বনের যেহেতু চারটে ইলেকট্রন ইন আউটার শেল, তাহলে বন্ড কয়টা করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বন্ড করলাম, রাইট? সো ইট ইজ ফুলফিলিং দ্য ক্রাইটেরিয়া, রাইট? বুঝছো আলবি? হ্যাঁ বুঝছি। তো ইট ইজ একটা একটা মিনিট দিবেন আমারে। ওকে, শিওর। হ্যাঁ ভাই আসে গেছে। Yeah. তাহলে এটা তো বুঝলে, এটা হচ্ছে ইজ অ্যান স্ট্রাকচার অফ আ গ্লাইসেরল, রাইট? গ্লিসারল। তাহলে এটার হ্যাঁ মলিকিউলার ফর্মুলাটা বলতে পারবা? মলিকিউলার ফর্মুলাটা? এদিকে কয়টা আসলো? সি, তিনটা কার্বন ছিল। C3। C3। দেখে দেখে বললো, এইচ কয়টা আছে? 1 2 3 ওই 4 5 6 আটটা এইচ আছে। আর অক্সিজেন কয়টা আছে? তিনটা। তিনটা। দিস ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ আ গ্লিসারল। দিস ইজ অ্যান অ্যালকোহল, রাইট? বিকজ অফ দ্য OH ফাংশনাল গ্রুপ। এখানে হচ্ছে তোমার OH ফাংশনাল গ্রুপ আছে, সো দিস রিপ্রেজেন্টস দ্যাট গ্লিসারল ইজ অ্যান অ্যালকোহল, রাইট? হ্যাঁ এখন আমরা কি শুনলাম, শিখছি যে ট্রাইগ্লিসারাইডস আর মেড আপ অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, রাইট? গ্লিসারল তো এখন শেষ। এখন হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি? ফ্যাটি অ্যাসিড জিনিসটা হচ্ছে ইট ইজ আ লং চেন অফ হাইড্রোকার্বন। এই টার্মটা কি আগে শুনছিলা, হাইড্রোকার্বন? হ্যাঁ। বলো এই টার্মটার মানে কি? হাইড্রোজেন, হাইড্রোজেন আর কার্বনের মিক্সচারটা। ইয়া, এই টার্মটার মানে হচ্ছে consist of carbon and hydrogen only, contains হ্যাঁ CH। contains CH only। এই যে অনলি শব্দটা, এই শব্দ ওয়ার্ডটা আছে না, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দিস। ইট কনসিস্ট অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন বন্ডস অনলি, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ হাইড্রোকার্বন। So fatty acid is a long chain of hydrocarbon with a COOH group at them. COOH acid group na, এই যে COOH ইয়াপ। group at the end, in the end. This is a acid functional group, right? তাহলে ইয়াপ। আমরা তো একটা স্ট্রাকচার অফ গ্লিসারল দেখছি, রাইট? আর গ্লিসারলের হ্যাঁ তোমার মলিকুলার ফর্মুলাটা সেম, যেটা হচ্ছে C3H8O3। হাউএভার তোমার যে ফ্যাটি অ্যাসিডটা আছে সেটা তো বলছে কি ইজ দ্য লং চেন অফ হাইড্রোকার্বন। আমরা জানি না কতগুলা তোমার কার্বন আছে, হাইড্রোকার্বন আছে, লাইক 10 15 100 1000 মিলিয়ন্স। একটা সিম্পলিফাইড স্ট্রাকচার দেখে আমরা চলো। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার অফ আ ফ্যাটি অ্যাসিড। লং চেন অফ হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেনের বন্ড, তাই না? কার্বন এন্ড হাইড্রোজেন। সো সাপোজ তোমার আমরা
বিউট নিয়ে কাজ করি, বিউটে 4টা কার্বন না? এই যে বিউট 4টা কার্বন এখানে আছে, হ্যাঁ রাইট? তো আমরা মনে করো বিউট নিয়ে কাজ করতেছি, 4টা কার্বন, 1 2 3 4। কার্বন, হাইড্রোকার্বন মানে কার্বন এন্ড হাইড্রোজেন, সো হাইড্রোজেন গুলো অ্যাড করে দিই। এবার এখানে একটা ক্যাচ আছে, এখানে কি বলছিলাম দেখো, হ্যাভ আ COOH গ্রুপ অ্যাট দ্য এন্ড, COOH গ্রুপ অ্যাট দ্য এন্ড, তাহলে যে এই লাস্টের যে কার্বনটা, এখানে একটা COOH আছে না? COOH আছে না আলবে? হ্যাঁ আছে। যেহেতু বলছি লাস্টে তোমার COOH গ্রুপ থাকবে, দিস ইজ অ্যান স্ট্রাকচার অফ আ ফ্যাটি অ্যাসিড। অ্যাসিড অ্যাসিড শব্দের মানে হচ্ছে তোমার এই যে এটা, ইট রেফার্স টু দিস, রাইট? বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। অলরাইট, নাও লেটস গো অন উইথ দ্য নোটস। নোটসে লেখছে তোমার যে ফ্যাটি অ্যাসিডটা আছে, এই ফ্যাটি অ্যাসিডটার আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। এই যে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইনটু টু গ্রুপ, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে তোমার আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড যেটা, এটার মধ্যে খালি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর আনস্যাচুরেটেড যেটা, এটার মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড আছে। তোমার এই যে এখানে একটা স্ট্রাকচার আঁকাইছি, এটা কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এটা স্যাচুরেটেড। স্যাচুরেটেড, বিকজ দিস কনসিস্ট অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আর যদি এখানে একটা ডাবল বন্ড আগে দিতাম, তাহলে কি এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড হয়ে যেত? আনস্যাচুরেটেড। এখন আমি কি শিখাইছিলাম লাস্ট ক্লাসে, মোনো মানে কি, ওয়ান না? হ্যাঁ ওয়ান। ওয়ান। তাহলে যদি এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, দিস ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ আ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি দুইটার বেশি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বুঝছো? হ্যাঁ বুঝছি। এই যে এখানে লিখে রাখছি দেখো, স্যাচুরেটেড হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর আনস্যাচুরেটেড হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড। সো যদি একটা বন্ড থাকে, সেটা এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে বলছি, যদি একটা থাকে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি মোর দেন ওয়ান কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? ইয়াপ ক্লিয়ার। রাইট, গ্রেট। এখন বন্ডিং এর বেলায় আসি, চলো দেখো বন্ডিং। গ্লিসারলের স্ট্রাকচারটা দেখছো, রাইট? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ গ্লিসারল অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ ফ্যাটি অ্যাসিড। এখন একটা জিনিস নোটিস করবা, এইখানে আর লেখা আছে, রাইট? আর মানেটা কি? আর মানেটা হচ্ছে, আমরা কি বলছিলাম, ইট ইজ আ লং চেন অফ হাইড্রোকার্বন না? সো আর রিপ্রেজেন্টস আ চেইন অফ হাইড্রোকার্বন, চেইন অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন অফ অ্যানি লেন্থ। কেমিস্ট্রিতে বলো, বায়োলজিতে বলো, বা যে কোনো, আর রিপ্রেজেন্টস কি, আর চেন অফ হাইড্রোকার্বন। কারণ অনেক বড়তে, এত বড়তে লিখতে পারবো না, জাস্ট আমরা শর্ট পার্টটা লিখছি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা কি পড়ছিলাম, এই তোমার ফ্যাটি অ্যাসিডের এন্ডে হচ্ছে একটা COOH গ্রুপ আছে, রাইট? হ্যাঁ। COOH গ্রুপটা আমরা এখানে খালি দিছি, আর তার আগে তো খালি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনটা হচ্ছে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? ইয়াপ। তাহলে তো অনেক বেশি লেখা হয়ে যেত, টু শর্টেন ইট উই ইউজড আর টু রিপ্রেজেন্ট আ চেন অফ হাইড্রোকার্বন। এখন দেখো, এখানে একটা দুইটার মাঝখানে একটা রিয়াকশন হবে। দেখো এটা হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পে লাইক ইউর কমপ্লিট অ্যাটেনশন ওভার হিয়ার। দেখো তোমার গ্লিসারলের এইচ, গ্লিসারলের হাইড্রোজেন আর কার্বক্সিলিক অ্যাসিডের OH রিয়াক্টস টুগেদার, দেখো টু ফর্ম আ কি বলো তো, এই দুইটা মিলে জয়েন করে কি ফর্ম হচ্ছে? H2O। H2। এখানেও একটা সেম জিনিস H2O, এখানেও একটা সেম জিনিস H2O ফর্ম করতেছে, রাইট? হ্যাঁ।
ওই দিন আমি একটা জিনিস শিখেছিলাম, যখনই কোনো কিছু H2O ফর্ম করবে ওই ওই প্রসেসটার একটা নাম আছে, বলো তো মনে আছে নাকি? হাইড্রোলাইসিস। না, হাইড্রোলাইসিস হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। যখন ওয়াটারটা রিমুভ অথবা লস্ট হচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু কন্ডেনসেশন রিঅ্যাকশন, রাইট? হ্যাঁ হ্যাঁ, কন্ডেনসেশন রিঅ্যাকশন। এখানে কি তিনবার ওয়াটার লস হচ্ছে না, একটা দুইটা তিনটা? দেখো, সো হ্যাঁ -3 molecules of water, this is what we refer to as condensation reaction অথবা এস্টারিফিকেশন, এটার একটা ইয়ে আছে। আর যখন আমরা ওয়াটার অ্যাড করব, ওয়াটার অ্যাড করলে কি হবে? আবার না, ওয়াটার যখন রিমুভ করছে এটা হচ্ছে এরকম দেখাচ্ছে, এরকম একটা বন্ড দেখছো, এই যে হ্যাঁ ইট মেক সেন্স, এইরকম একটা বন্ড এক্সিস্ট হচ্ছে। হ্যাঁ দেখো এখানে কিন্তু একটা কমন প্যাটার্ন দেখো, সি ও ও, এখানেও দেখো সি ও ও, সি ও ও, তাহলে কি সিও হচ্ছে না দিস? হ্যাঁ এটাও কিন্তু একটা ফাংশনাল গ্রুপ, সিও ফাংশনাল গ্রুপ, এই যে সিও, এই যে ফাংশনাল গ্রুপটা এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা এস্টার। এতক্ষণ তো দেখলে কার্বক্সিলিক অ্যাসিড, ওইগুলা কি, সিওএইচ হচ্ছে অ্যাসিড, অ্যাসিড, ওইচ হচ্ছে তোমার অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, আর যে সিও এটা হচ্ছে তোমার এস্টার ফাংশনাল গ্রুপ। আন্ডারস্টুড? হ্যাঁ বুঝছি। তাই যে বন্ডটা ফর্ম করছে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ অ্যান এস্টার বন্ড। এই দেখো, দিস ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ অ্যান এস্টার বন্ড, সিও এস্টার বন্ড। আমি যদি আবার এখানে পানি অ্যাড করে দিই, H2O, তাহলে কি আবার এইগুলা ভাঙবে না, ভেঙে আবার এই ফর্মে চলে আসবে না, এই ফর্মে? হ্যাঁ এই যে পানি অ্যাড করার যে প্রসিডিউরটা, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ হাইড্রোলাইসিস। এখন দেখো রিডিংটা করে দেখো, a triglyceride forms when তিনটা ফ্যাট, থ্রি ফ্যাসি থ্রি থ্রি ফ্যাটি অ্যাসিডস, তিনটা ফ্যাটি অ্যাসিড, দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাই না? তিনটা, হ্যাঁ তিনটা ফ্যাটি অ্যাসিডস জয়েন্টস টুগেদার টু ফর্ম আ, জয়েন্টস উইথ এ গ্লিসারল। গ্লিসারলের ফর্ম হচ্ছে C3H8O3, এখানে এটা একটা একটা মলিকিউল অফ গ্লিসারল, রাইট? আর তিনটা ফ্যাটি অ্যাসিড টু ফর্ম এস্টার বন্ড। এই যে বন্ড যে ফর্ম করছে, এটা তো তখনই বললাম যে সিও বন্ড যে ফর্ম করছে, এই বন্ডটার নাম হচ্ছে আমরা এস্টার বন্ড বলি, দিস এস্টার বন্ড, সিও ester bond. This process is known as esterification or condensation. This is the type of reaction between carboxylic acid and alcohols. Three molecules of water is removed. তার আগে টার্ম গুলো অনেক টার্ম আছে, যেহেতু তোমার এগুলো আগের থেকে করে নাই, আমাকে আবার ই করে করতে হবে, দাঁড়াও। এখানে একটা নাম দিছিলাম, কন্ডেনসেশন অথবা এস্টারিফিকেশন, রাইট? হ্যাঁ কন্ডেনসেশন। এস্টারিফিকেশন মানে কি সেটা জানতে হবে আগে। এস্টারিফিকেশন মানে হচ্ছে আর রিয়াকশন বিটুইন আ কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল। যখনই তোমার কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল রিয়াক্ট করবে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু এস এস্টারিফিকেশন। এই এস্টারিফিকেশন মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার রিয়াক্ট করবে, আর এই দুইটা যে রিয়াকশন করছে, এই দুইটার এন্ড রেজাল্ট হবে হচ্ছে ইজ অ্যান এস্টার, এস্টার। আর এস্টারের ফাংশনাল গ্রুপ হচ্ছে COO। This is the important part over here. Understood? হ্যাঁ সরি। আচ্ছা হ্যাঁ, তাইলে এখন ফর নাও এটা, তারপর হচ্ছে 7-10 থেকে আবার হচ্ছে চালু করব, এই পুরাটা নিয়ে আবার স্টার্ট দেবো যে কিভাবে স্টার বন্ড ফর্ম হচ্ছে, ই করছে না, ওই নামাজ ব্রেকটা নিব। লেটস স্টার্ট ফ্রম 7-10 দেন অন, রাইট? ওকে ঠিক আছে। 7-10 না, এক্স্যাক্টলি 7 থেকে চালু করবো, আই ডু হ্যাভ এ ক্লাস, আর একটা ক্লাস আছে 7 থেকে। ওকে ঠিক আছে। ওকে।